Hello friends, good morning and welcome back to my channel Milir Cook House Blog. আমি ভিডিওগুলো দিচ্ছি কিন্তু আমি কোনো ভয়েস দিতে পারছি না কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। তো আমরা দীঘা থেকে ডিরেক্ট চলে এসেছি গ্রামের বাড়িতে, দেখতেই পাচ্ছ। আর গ্রামের বাড়িতে আমার কি কি গাছ আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই গাছটা এত ফুল ফুটে আছে কারণ আমরা এখানে থাকি না, তো 3-4 মাস পর পর আসি, কখনো আসি না। এই দেখো একটা আম গাছ, ছোট্ট কিন্তু আম ধরে আছে, এসে দেখি দেখো, আর বড় হয়ে গেছে আম। প্রথমে তো মুকুল ধরেছিল কিন্তু প্রচুর। এই দেখো আরেকটা আম, এদিকে তো খুব ঝড় হয়, ঝড়ে পড়ে গেছে মুকুলগুলো বেশিরভাগ। আর 3খানা আম হয়েছে, আমার এত খুশি লেগেছে কি বলবো, লাগিয়ে গেছিলাম। আর এই যে নারকেল গাছটাও বড় হয়ে গেছে, এসে দেখি। এই দেখো, খুব ভালো লাগছে। কলকাতায় তো এইসব করা হয় না, আমরা তো ফ্ল্যাটে থাকি। তো এখানে একটা পেঁপে গাছ আছে, লঙ্কা গাছও কিন্তু লাগিয়ে গেছিলাম, তোমরা দেখো ভালো লাগবে। আর এই যে অ্যালোভেরা গাছ দেখো, হয়ে কতগুলো হয়ে গেছে। আর এই গাছটা, এই আম গাছটা নতুন লাগানো হয়েছিল, 3 মাসে মুকুল টুকুল ধরে। আর এই যে এটা হচ্ছে মালভোগ কলার গাছ, মানে কলকাতায় যেগুলো বর্তমান কলা বলি না, আর এখানে বলে মালভোগ কলা, তাছাড়া বলে সবরি কলা। খেতে ভীষণ টেস্ট হয়। বর্তমান কলা তো এখন কলকাতায় পাওয়াই যাচ্ছে না। এই দেখো, চারদিকটাও একটু দেখিয়ে নিচ্ছি। এবার কিন্তু যাচ্ছি বেগুন গাছে, বেগুন লাগিয়ে গেছিলাম, বেগুন হয়েওছে, গাছের বেগুন খেয়েওছি রান্না করে। এই দেখো, আর ছিলাম না তো, বেগুন হয়ে হয়ে পেকে পচেও গেছে কতগুলো। এই দেখো আরেকটা বেগুন, আমার খুব ভাল লাগে এই লম্বা বেগুনগুলো এলে আমি এখানে। আর এই লম্বা বেগুনগুলো না শীতের দিনে পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এই লম্বা বেগুনগুলোর টেস্ট কিন্তু আলাদা হয়, খুব ভালো লাগে। কলা গাছ কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে, 3 মাসেই। পাশে দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে কারি পাতা। দেখো, কারি পাতা না, এটা কি গাছ হবে? আমি কয়েকটা ছিঁড়ে ছিঁড়ে নিলাম। আমার ছায়াটাও দেখা যাচ্ছে। আর এটা ছিল কুল গাছ, ওই যে বড় মানে কাশি কুল বলে না, সেটা। কত ফুল ফুটে আছে। আর আমাদের বাড়িতে অনেক সুপারি গাছ আছে, প্রচুর। এবার চলে যাচ্ছি বারান্দা, এটা হচ্ছে বারান্দা আমাদের। এই দেখো, বৃষ্টি হয়েছে তো সুপুরি গাছগুলো একদম চকচক করছে। এর আগেও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। এটা হচ্ছে বাড়ির পেছনে, ফুল কত ফুটে আছে দেখো। এই ফুলগুলো যে কি ফুল বলে আমি জানি না, একটু বলো তো কমেন্ট করে কি ফুল বলে। ওয়াও, দারুণ লাগছে। তো অনেকদিন পরে এসেছি তো গ্রামের বাড়িতে। তো এই ছেলেটা এলেই আমাদের কাজ করে দেয়, মানে ঘরটর পরিষ্কার করে দেয়, ও সব কিছু কাজ করে, বাসনও মাজে, কাপড় চোপড় কেচে দেয়। আর এটা হচ্ছে ওই আসামে যে গ্রামের বাড়িগুলো হয় না, ওরকম। এই দেখো, নিচটা আর হাফ ওয়াল আছে এখানে, তারপর কিন্তু টিনের। আর টিনের ঘরে তো জানো ভীষণ গরম হয়, এখানে যেমন গরম সেরকম ঠান্ডা।
দিনের বেলা কিন্তু রোদ্র উঠলে প্রচন্ড গরম লাগে, আর সন্ধে হলেই ঠান্ডা। এটা রাধা কৃষ্ণের মূর্তি একটা। এবার কিন্তু আমি বেগুন তুলতে এসেছি, রান্না করব তো, গাছের বেগুন খাবো এবার। সেই কতদিন পর গাছ থেকে তুলে বেগুন রান্না করছি। দেখো, কেচি নিয়ে এসেছি, হাত দিয়ে টানলাম কিন্তু ছিঁড়তে পারলাম না, এজন্য কেচি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। গ্রামের পরিবেশ তো সবসময়ের জন্যই ভালো লাগে। অনেকদিন যাবত কলকাতায় নেই, সেই দীঘা গেলাম, তারপরে এখানে চলে এসেছি, তো রান্নার ভিডিও শেয়ার করতে পারছি না। কলকাতা শীঘ্রই চলে যাব, গিয়ে আবার রান্নার ভিডিও দেব। তো এখন চারদিকে যা পরিস্থিতি, কি বলবো, একটু টেনশনও হচ্ছে। এই দেখো পেকে পেকে আছে বেগুনগুলো। তিনটে বেগুন তুলেছি, আর তো হয়ে হয়ে পচে গেছে, কতগুলো পেকে গেছে। আর এই দেখো এত ছোট গাছ, 3 মাস আগেই তো লাগানো হয়েছে, মুকুলও হয়ে গেছে। ছোট গাছ। আর এই আম গাছে না 3টে আম হয়েছে, এই দেখো একটা, তখন আমি 2টো দেখিয়েছি কিন্তু আসলে 3টে গাছ, না সরি 3টে আম। এই যে একটা, আরে আরেকটা কোথায়, এটা ঠিক নষ্ট হয়ে গেছে। ফুল গাছে কত ফুল, ফুল হয় আর পড়ে যায়, থাকি না, কি করব, কয়েকটা ফুল তুলে নিচ্ছি পুজোর জন্য। প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করে উঠতে পারোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। খুব খুশি হয়েছি, আম দেখে বারবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো 3টে আম, আমি তখন ভেবেছিলাম 2টো, এখন খুঁজে পেলাম। এত ছোট গাছে আম হয় আমার জানা ছিল না, এখন তো সবকিছুই অ্যাডভান্স। এখানে পদ্ম ফুল ফুটেছে, স্থল পদ্ম, তারপরে এই গাছেও কিন্তু আম হয়েছে এপাশে। কত ভালো লাগছে বলো। ওই লাল ফুলগুলো নামও ভুলে গেছি, গেছে মাথা আমার। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা বাবাই।